নমস্কার বন্ধুরা, আজকে যেটা বানাবো সেটা হচ্ছে ফুলকপির পকোড়া। তার জন্য দেখুন আমি একটু গোটা জিরে আর গোটা ধনে এক চামচ, এখানে একটু একটু করে, এক চামচ নেই হাফ চামচ করে গোটা জিরে আছে, গোটা ধনে আছে। সেটাকে আমি মিক্সিতে প্রথমে একটুখানি ঘুরিয়ে নেবো, শুকনো এমনিই ঘুরিয়ে নেবো, যাতে একটুখানি আধ ভাঙা হয়ে যায়। এটা হয়ে গেছে। এর মধ্যে আমি দেবো 1 ইঞ্চি আদা একটু টুকরো করে, আর 2টো কাঁচা লঙ্কা। এটাকেও একসাথে মিক্সিতে ঘুরিয়ে নিই, এরকমভাবে হয়ে যাবে। এবার হয়ে গেল। এবার একটা বাটিতে নিলাম, এখানে আমি 3 চামচ বেসন নিয়েছি। আর এটা আপনি যেহেতু ফ্যামিলি অনুযায়ী জিনিসটা বাড়াবেন বা কমাবেন, মেম্বার অনুযায়ী। এখানে দিয়ে দিলাম 1 চিমটে নুন, একটুখানি হলুদ, আর এখানে যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সেদ্ধ করে রাখা, এটাকে ভালো করে একটু মাখিয়ে নিলাম। করার পর এখানে সেদ্ধ করে রাখা ফুলকপি দিলাম। ফুলকপিগুলো আমি ছোটো ছোটো টুকরো করে সেদ্ধ করে এর মধ্যে আগে করে রেখেছি, দিয়ে দিলাম। হ্যাঁ, একটা জিনিস ভুলে গেছি, এর মধ্যে একটুখানি জোয়ান একটু হাতে ঘষে এটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটার মধ্যে বেসনটাকে ভালো করে আর অল্প অল্প জল দিয়ে মাখা মাখা করতে হবে। বেশি পাতলা ব্যাটার করা যাবে না, একদম শুকনো শুকনো, যাতে গায়ে গায়ে লেগে থাকে এরকম ব্যাটার করতে হবে। পুরো ফুলকপিগুলোর গায়ে যাতে লেগে যায় এরকম। তেল গরম করে এর মধ্যে আমি ফুলকপিগুলো, মশলা মাখানো ফুলকপিগুলো ছেড়ে দিলাম। আর এরকমভাবে করে দেখবেন। আমি ফার্স্ট টাইম করেছি, খেতে খুব সুন্দর হয়েছে। এটা একটা নিরামিষ পদ, আপনারা বাড়িতে সন্ধ্যেবেলা চায়ের সাথে এটা বানাতে পারেন, খুব সুন্দর লাগে, খুব সুন্দর খেতেও হয়েছিল। আর ফুলকপিগুলো মানে যেহেতু আমি মেম্বার কম, তার জন্য অল্প একটুখানি করেছি। আপনারা আপনার জিনিস মতো বাড়াবেন কমাবেন, প্লিজ এরকমভাবে একবার বানিয়ে দেবেন। দেখুন আমার ফুলকপিগুলো পকোড়াগুলো হয়ে গেছে। আর এখানে আমি ধনিয়া পুদিনার চাটনি দিয়ে আমি এখানে সার্ভ করছি। আপনারা টমেটো কেচাপ দিয়ে করতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসবো নতুন ভিডিও নিয়ে, টাটা।